তো আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আশা করি আমাকে শোনা যায় না। হ্যাঁ ভাইয়া। ওকে, alles klar। তো আহ, আজকে আমরা শিখবো হচ্ছে যে ভেক্সেলের প্রিপোজিশন। তো আমার হচ্ছে যে A1 লেভেলে যারা আছেন অলরেডি, A1 যারা আমার থেকে করেছিলেন তারা অলরেডি এটার সাথে পরিচিত, কারণ A1 এ প্রায় আমি ভেক্সেল প্রিপোজিশনটা মোটামুটি শেষ করেছি না। জি ভাইয়া। ওকে, আচ্ছা, যারা হচ্ছে যে এখন A2, A2তে যারা আমার সাথে নতুন জয়েন করছেন তাদের জন্য ভেক্সেল প্রিপোজিশনটা হতে পারে একটু নিউ। তো আমরা ভেক্সেল প্রিপোজিশনটা ভালো করে বোঝার চেষ্টা করব এবং ডিপলি বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা কী কী দেখবো সেটার উপর একটা ওভারভিউ দিই। প্রথমে ভেক্সেল প্রিপোজিশন প্লাস আকুজাটিভ। সেকেন্ড আমরা দেখবো হচ্ছে যে ভেক্সেলের প্রিপোজিশন প্লাস ডাটিভ। দেন দেখবো আমরা ভো und wohin। ওকে, এগুলা কিভাবে কখন ইউজ করা হয়, কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা হচ্ছে আজকে এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে ভেক্সেলের প্রিপোজিশন। ভেক্সেলের প্রিপোজিশনটা কি? ভেক্সেলের প্রিপোজিশনটা হচ্ছে এমন একটি প্রিপোজিশন যেটা দুইটি কেসের সাথে ব্যবহার করা হয়। অ্যান্ড হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন ভেক্সেল। ভেক্সেল অর্থ, ভেক্সেল একটা ডয়েস শব্দ, যেটা আমরা ইংরেজিতে যদি বলি চেঞ্জ। ভেক্সেল অর্থ চেঞ্জ এবং প্রিপোজিশন অর্থ হচ্ছে প্রিপোজিশন। তো এটা হচ্ছে দুইটা কেসের সাথে ইউজ করা হয়, কিন্তু এটা ডিপেন্ড করে কখন কোনটা কেস ইউজ করা হবে সেটা ডিপেন্ড করে আপনার প্রশ্নের উপর। প্রশ্ন অনুযায়ী আপনার হচ্ছে কেসটা চেঞ্জ করা হয়। ওকে, ভেক্সেলের প্রিপোজিশন কেন ইউজ করি আমরা? যখন কাউকে কোয়েশ্চেন করি একটি বস্তুর সম্বন্ধে, একটি জিনিসের সম্বন্ধে, যখন আমরা এই বস্তুটা কি অবস্থায় আছে অথবা কোথায় আছে, কেমনে আছে, ঠিক আছে, তো বা কোনো জিনিস কীভাবে আছে তো বা কি কোন পজিশনে আছে, এগুলো যখন আমরা বলতে যাব তখন আমরা ভেক্সেলের প্রিপোজিশনটা ইউজ করব। প্রথমে ভেক্সেল প্রিপোজিশন উভয় ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন আকুজাটিভও ইউজ করা হয়, ডাটিভও ইউজ করা হয়। এখন আমরা কীভাবে বুঝবো যে কখন কোন কেসের সাথে ভেক্সেল প্রিপোজিশন ইউজ করবো অথবা কখন ইউজ করব? ওকে, যখন একটি বস্তুর পজিশন নিয়ে, বস্তুর অবস্থা নিয়ে কথা বলবো, তখন আমাদেরকে দেখতে হবে বস্তুটি কি মুভমেন্ট করতেছে নাকি মুভমেন্ট করতেছে না। প্রথমে আমি লিখি আকুজেটিভ। আকুজেটিভে ভেক্সেল প্রিপোজিশন মিট আকুজেটিভ কখন হয়? যখন মুভমেন্ট হয়, যখন মুভমেন্ট হয়। আর ডাটিভ কখন হয়? যখন নো মুভমেন্ট, কোনো মুভমেন্ট হয় না। আমরা পরে 22 পিলে আরও ভালো করে বুঝতে পারবেন, পরে 22 পিল যখন দিব। জাস্ট সিম্পল একটা ধারণা যে আকুজেটিভে যখন ইউজ করবো তখন অবশ্যই মুভমেন্ট হতে হবে। ডাটিভ কখন ইউজ করবো? যখন কোনো মুভমেন্ট হবে না, তখন আমরা ডাটিভ ইউজ করবো। তো আমরা যদি এখন প্রিপোজিশনগুলো দেখি আগে, প্রায় 9টার মতো প্রিপোজিশন রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা অর্থ সহ দিয়ে দিচ্ছি এখানে। আন, প্রথমে আন অর্থ হচ্ছে কাছে অথবা দেওয়ালে। আউফ অর্থ উপরে, ইন অর্থ ভিতরে, উন্টার অর্থ নিচে, উইবার অর্থ উপরে, ফর অর্থ সামনে, হিন্টার অর্থ পেছনে এবং নেবেন অর্থ পাশে, সুবিশন অর্থ হচ্ছে মাঝখানে। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে আপনারা দেখতে পাবেন দুইটা প্রিপোজিশন। এখানে আউফ অর্থ উপরে, উইবার অর্থ উপরে। এই দুইটার একটু ডিফারেন্ট, যেটা আউফ কখন ইউজ করবো? যখন যেসব জিনিসগুলো আমরা মানে উপরে বোঝাবে, কিন্তু যে জিনিসগুলো আমাদের নাগালের ভিতরে, হাত আমরা হচ্ছে যে স্পর্শ করতে পারবো, ঠিক আছে, ওইসব জিনিসগুলোর ক্ষেত্রে আমরা আউফটা ইউজ করব। আর যেসব জিনিসটা আমাদের আয়ত্তের ভিতরে নাই, আমরা টাচ করতে পারবো না, সেটার জন্য আমরা উইবার ইউজ করবো। উইবার মানে একদম উপরে, ঠিক আছে। তো আমরা 22 পিল যখন দিব তখন আপনারা আশা করি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ডাটিভ দিয়ে শুরু করি। ওকে, ডাটিভ দিয়ে শুরু করি। ডাটিভ আমরা কি বলেছি? ডাটিভে কোনো মুভমেন্ট হবে না, নো মুভমেন্ট। ওকে ওকে তো আমরা প্রথমে 22 পিল দিয়ে বোঝার চেষ্টা করবো, দেন হচ্ছে সবগুলো করানোর পর দেন আপনারা হচ্ছে আপনাদের থেকে আমি 22 পিল নিব। ওকে, তো আমরা প্রথমে একটা চার্ট দেখি, যেটা আপনাদের বই থেকে সংগ্রহ করা। ডাটিভ, এখানে আপনারা যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, একটা বল কালো কালারের, ওটা আমাদের এই মুহূর্তে কিসে আছে? পাশে, বক্সের পাশে, তার মানে আন। বক্সের উপরে বলটি আছে আউফ, বক্সটির পিছনে বলটি আছে হিন্টার, বক্সটির ভিতরে বলটি আছে ইন, বক্সটির পাশে আছে নেভেন, বক্সটির উপরে আছে কিন্তু সেটা বক্সের সাথে লাগানো না, সেজন্য উইবার, যেটা আমি আগেই বলেছিলাম। বক্সটির নিচে আছে উন্টার, বক্সটির সামনে আছে ফর, বক্স দুইটা বক্সের মাঝখানে আছে সুবিশন, ঠিক আছে, মাঝখানে মধ্যখানে আছে এই জন্য। আর একটু ড্র করে বোঝানোর চেষ্টা করব, ওরা আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে লাইক হচ্ছে আমি একটা টেবিল আঁকি। প্রথমে
ড্রয়িং খুবই খারাপ, সো আপনারা কিছু মনে করেন না। ধরেন এখানে একটা টেবিল আছে এবং হচ্ছে যে এখানে একটা আপেল, ঠিক আছে? এটা একটা আপেল এন্ড এটা হচ্ছে ধরুন লাইক টেবিল, ঠিক আছে? সো এখন আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপেলটি কোথায়, আপেলটি কোথায় আছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপেল টেবিলের উপর আছে, কিন্তু আপেলটির কোনো নড়াচড়া নাই, নো মুভমেন্ট। ওকে, তো এখন আমরা যে শিখেছিলাম ডাটিভের ক্ষেত্রে কি হয়, নো মুভমেন্ট। তো এখন আমরা যদি বলি যে আপেলটি টেবিলের উপরে আছে, তাহলে আমরা কীভাবে বলবো? আমরা জানি আপেলের আর্টিকেল কি, দেয়ার আপেল ইজ অফ দেম ট্রিস, অফ দেম ট্রিস, আপেলটি টেবিলের উপরে আছে, অফ দেম ট্রিস। এখানে এখানে আউফ কি, আউফ তো আমরা পড়ছিলাম, আউফ হচ্ছে যে এই আউফ হচ্ছে তো উপরে, টেবিলের উপরে। তো এইখানে আউফের পর আমরা কি ইউজ করেছি, ডাটিভ। ডাটিভে আমরা গ্রিন কালার রাখার চেষ্টা করবো বোঝার সুবিধাতে। তাহলে কি আউফের পর কি হয়েছে, ডাটিভ কেন হয়েছে? কারণ এখানে নো মুভমেন্ট, এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না আপেলটার। তো আমরা আরেকটা বাইসিকল যদি দেখি, ধরেন এখানে আপেলের জায়গায় অন্য কিছু থাকতে পারে, ধরেন স্টিফট থাকুক, দেয়ার মানে আমরা জিজ্ঞেস করলাম যে কলমটি কোথায়, স্টিফটের আর্টিকেল দেয়ার স্টিফট ইজ অফ দেম ট্রিস, কলমটি টেবিলের উপরে আছে। সেম দ্যাম ট্রিস, আমাদের টিসের আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ার থেকে দ্যাম হয়েছে সেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা প্রিপোজিশন ধরে ধরে বাইসিকল দেওয়ার চেষ্টা করবো, তাতে আপনারা কি বুঝতে পারবেন। আচ্ছা, এতটুকুতে আপনাদের কি বোঝা গেছে নো মুভমেন্ট হলে আসলে যে ডাটিভ হয় কীভাবে হয়? জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ওকে ওকে। এখন আমরা হচ্ছে যে প্রিপোজিশন ধরে ধরে বাইসিকল দেওয়ার চেষ্টা করবো। প্রথমে হচ্ছে যে আমাদের আনত্ব কি, আনত্ব হচ্ছে কাছে অথবা দেওয়ালে, বেশিরভাগ ক্ষেত্রে মানে কোনো দেওয়ালের কথা বলতে গেলে তখন আমরা আন প্রিপোজিশনটা ইউজ করে থাকি। সো প্রথম বাইসিকল ধরেন কি লেখা, হ্যাঁ দেয়ার স্পিগেল, স্পিগেল অর্থ কি, স্পিগেল অর্থ হচ্ছে মিরর অথবা আয়না, দেয়ার স্পিগেল আন ভেটুয়া। অথবা এটা যদি আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আমি আর একটু ইজি করে লিখি, দি উয়া মানে কি ঘড়ি, দি উয়া হ্যাংড, দি উয়া হ্যাংড অন দেয়ার ওয়ান্ড, ওয়ান্ড হচ্ছে কি, ওয়ান্ড হচ্ছে দেওয়াল। এখানে কিন্তু দি ওয়ান্ড থেকে দেয়ার ওয়ান্ড হয়েছে, কেন হয়েছে? কারণ এখানে কোনো মুভমেন্ট নাই, কারণ এখানে মুভমেন্ট নাই, ঘড়িটি দেওয়ালে ঝুলানো আছে, তার মানে সেটা কেউ মুভমেন্ট করতেছে না, সেটা এক জায়গায় বসে আছে, তার কোনো মুভমেন্ট নেই, যার কারণে এখানে আমরা ডাটিভ ইউজ করেছি, যেহেতু কোনো মুভমেন্ট নাই। সেম আন যেহেতু আপনারা এখন শিখতে পারলেন, এখন আমরা আরেকটা বাইসিকল আউফ দিয়ে আমরা দেখছি, তারপর আরেকটা বাইসিকল যদি লিখি আউফ দিয়ে, ওয়েট, ওকে, আউফ দিয়ে যদি দেখি, die Tasche ist auf dem Stuhl, এটার অর্থ কি, ব্যক্তি চেয়ারের উপরে আছে, ব্যক্তি চেয়ারের উপরে আছে। দেয়ার স্টুল থেকে এখানে আমরা দ্যাম স্টুল হয়েছে কেন, ডাটিভ ইউজ করার কারণে, যেহেতু কোনো মুভমেন্ট নাই, না থাকার কারণে আমরা স্টুলটা লিখেছি। তারপর আমরা আরেকটা প্রিপোজিশন যেমন হচ্ছে যে ইন, হ্যাঁ ইন দিয়ে ইউজ করি। ইন অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, তো আমরা ইনের ব্যবহারটা দেখব। ইন আমরা প্রথমত ব্যাকসাইড প্রিপোজিশনের দুটার নিয়মে করা যায়, আরেকটা নিয়মে ইন করা যায়, সেটা হচ্ছে টাইম রিলেটেড কিছু জিনিস আমরা এই ক্লাসে দেখবো না, আমরা ইন যখন আমাদের চ্যাপ্টারে আসবে তখন আমরা দেখার চেষ্টা করবো, বাট আজকে আমরা অ্যাকুজেটিভ এবং ডাটিভের ব্যাকসাইড প্রিপোজিশনে ইনটা শেখার চেষ্টা করবো। তো ইন দিয়ে বাস যদি দেখি, লাইক বাচ্চাগুলো, হ্যাঁ বাচ্চাগুলো স্কুলে যায়, এটা যদি আমি লিখি দি কিন্ডার, বাচ্চাগুলো যেহেতু বলছি দি কিন্ডার সিংট ইন দেয়ার, যেহেতু স্কুলে যায় ইন দেয়ার শুলে, আমাদের শুলের আর্টিকেল কি দি, কিন্তু এখানে হচ্ছে দেয়ার, কেন? কারণ ডাটিভ ইউজ করেছি, কারণ হচ্ছে যে এখানে কোনো মুভমেন্ট নাই, এটা ওরা স্কুলে যায় না, ওর স্কুলে থাকে, ওর স্কুলে আছে, বাচ্চাগুলো স্কুলে আছে, সরি আমি বলছিলাম স্কুলে যায় না, স্কুলে আছে। স্কুলে যদি আমি যদি লিখতাম যে স্কুলে যায়, তাহলে হয়ে গেছে আমাদের অ্যাকুজেটিভ, কারণ মুভমেন্ট হতো।
তো স্কুলে আছে এরকম, তাহলে এখানে কোনো মুভমেন্ট নাই। যদি বলতাম যে দি কিন্ডার গেহেন ইন দ্য শুলে, তাহলে ভুল হতো, এখানে আমরা আকোজেটিভ ইউজ করা লাগতো। দি কিন্ডার গেহেন ইন, তারপর আমাদের আর্টিকেল শুলে, দি শুলে, ঠিক আছে। তো আমরা আকোজেটিভের সময় দেখব। এখন আমরা আরেকটা প্রিপোজিশন যদি দেখি, উনটার অর্থ কি? উনটার অর্থ হচ্ছে কি? উনটার অর্থ কি হবে? নিচে। ইয়া, উনটার অর্থ হচ্ছে নিচে। সো দি শুলে, না শুলে হবে না, শুয়ে। আমরা হচ্ছে যে শুয়ে জুতাগুলো, জিড উন্টার দেম, সরি বলেছি, উন্টার দেম বেড। জুতোগুলো কিসের নিচে আছে? বিছানার নিচে আছে। তো নিচে আছে তার মানে এখানে কি কোনো মুভমেন্ট আছে জুতাগুলোর? কোনো মুভমেন্ট নাই, সেই জন্য এখানে ডাটিভ ইউজ করা হয়েছে। আরেকটা প্রিপোজিশন উইবার দিয়ে 22 ফিল। তো উইবার অর্থ হচ্ছে কি? উইবার অর্থ হচ্ছে যে উপরে, যেটা আমরা স্পর্শ করতে পারি না। উইবার দিয়ে যদি 22 ফিল দিই, তাহলে দি লাম্পে hanged, yeah, the lampe hanged über dem Tisch. কেন এখানে টিশ দ্যাম কেন হলো? কারণ ডাটিভ ইউজ করা হয়েছে এই জন্য। অ্যান্ড টেবিল, আমাদের যে ল্যাম্পটি হচ্ছে টেবিলের উপর ঝুলানো আছে, তার মানে সেটার কোনো মুভমেন্ট না, সেটা এক জায়গায় স্থির হয়ে আছে, যার কারণে আমরা এখানে ডাটিভ ইউজ করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এখন। অলরেডি আপনারা ধরতে পারতেছেন আসলে কেন ডাটিভ ইউজ করেছি, কেন আমরা অ্যাকুজেটিভ ইউজ করি না, এটা আপনারা আসলে ধরতে পারছেন না? ইয়া ক্লার। ওকে, আলাস ক্লার। এখন আমরা বাকি আরগুলো দিয়েও একটা বাইসিল দেওয়ার চেষ্টা করি। ফর অর্থ কি? ফর অর্থ হচ্ছে সামনে। তো ফর দিয়ে যদি দেখি আমি, ফর তো সামনে, যেহেতু আমাদের 22 পিল এভাবে হবে। ধরেন আমি এই মুহূর্তে একটা টেবিলে, না, দরজার সামনে দাঁড়িয়ে আছি, সেটা যদি আমি লিখি ইস স্টে হে, ফর যেহেতু টু আর আর্টিকেল কি দি, তাহলে আমাদের ডাটি হলে দেয়ার হবে টুয়া। ইস স্টে হে ফর দেয়ার টুয়া, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, তার মানে আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো মুভমেন্ট নাই, যার কারণে এখানে ডাটি ইউজ করা হয়েছে। সেকেন্ড প্রিপোজিশন হচ্ছে আমাদের হিন্টার অর্থ কি? হিন্টার অর্থ হচ্ছে পিছনে। 22 পিল যদি দেখি, ধরেন একটা কুকুর আমার বাড়ির পিছনে, অথবা একটা কুকুর গাড়ির পিছনে বসে আছে, এটা যদি আমি বলতে চাই, তাহলে কুকুরটি গাড়ির পিছনে বসে আছে, এটা যদি বলতে চাই দে আর হুন্ড, বসে থাকার ভাবকে জেটস হিন্টার দ্যাম অটো। ওকে, ডাটি ইউজ করা হয়েছে। তারপর আমাদের আরেকটা প্রিপোজিশন কি? হিন্টার নেবেন। ওকে, নেবেন অর্থ কি? নেবেন অর্থ হচ্ছে পাশে। তাহলে 22 পিল যদি আমি বলি আমার স্কুলটি, অথবা স্কুলটি ধরেন একটা ব্যাংকের পাশে, এটা যদি আমি বলতে চাই, তাহলে আমাদের দি শুলে ইজ নেবেন দেয়ার বাঙ্ক। বাঙ্ক মানে কি? ব্যাংক। স্কুলটি ব্যাংকের পাশে। তারপর আমাদের আর কি প্রিপোজিশন? সিচুয়েশন। ওকে, সিচুয়েশন দিয়ে যদি 22 পিল দিই, তাহলে কিছুর মধ্যে দাস অটো সিচুয়েশন দেন বয়ম্যান। ওকে, মানে গাড়িটি গাছপালার ভিতরে আছে, দাঁড়িয়ে আছে, এরকম টাইপের আর কি সিচুয়েশন। তো এটা হলো আমাদের ডাটিভ কেস, তাহলে সব ডাটিভ হবে। টু ওয়েট, এটা কালার করে নিই।
সো এই সবগুলো হচ্ছে ডাটিভ কেস। ডাটিভ কেস হওয়ার কারণে এখানে হচ্ছে গ্রিন কালার রাখছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এগুলা হচ্ছে ডাটিভ কেসে বসানো হয়েছে এবং ডাটিভ কেস ইউজ করে আমাদের ভেক্সেল প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। এখন আমরা দেখব কোয়েশ্চেন কীভাবে করব। তো আমরা জানি আমরা আজকে শিখবো। হচ্ছে একটা ডাটিভ। সবসময় ডাটিভ কেসে ব্যবহার করা হয়। তো আমরা দিয়ে যদি কোয়েশ্চেন করি বে ফ্রাগে, তাহলে কোয়েশ্চেন এভাবে হবে ইজ ওয়ার্ডমান ist das Buch? Wo ist das Buch? বইটি কোথায়? তাহলে আমরা যদি আনসার দিতে চাই তাহলে কি আনসার হবে? Das Buch ist টেবিলের উপর আছে auf dem Tisch. Das Buch ist auf dem Tisch. আরেকটা কোশ্চেন, তো যদি wo bist du দিয়ে হয় তাহলে wo bist du মানে কোথায় তুমি কোথায়, তাহলে আনসার কি হবে? ধরেন আমি হচ্ছে স্কুলের মধ্যে আছি, তাহলে কি আমরা কি হবে? Ich bin in der Schule. ওকে, আরেকটা কোশ্চেন যদি দেখি, wo arbeitet যে ফেমিনিন, wo arbeitet যে সে কোথায় কাজ করে, তাহলে আমাদের আনসার কি হবে? ধরেন সে একটি কোম্পানিতে, যে কোনো একটা কোম্পানিতে কাজ করে, তাহলে আমি বলতে চাই জি arbeitet in der Firma. in der Firma, যে সে কাজ করে একটি কোম্পানিতে। তো এইভাবে হচ্ছে আপনারা ডাটিভে কোয়েশ্চেন করতে পারেন, ডাটিভ প্রিপোজিশন ইউজ করে আনসার দিতে পারেন আপনার জিনিসের উপর। ঠিক আছে, তো এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত, যতটুকু আমরা ডাটিভ শিখেছি? এটা খুব ইজি, আশা করি বুঝে যাবেন আপনারা। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ভালো। আপনাদের তাহলে কারোর কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে আমরা একটু, যেহেতু ডাটিভ আমরা শিখলাম, এখন আমরা শিখবো আকুজাটিভ। ভেক্সেল প্রিপোজিশন মিট আকুজাটিভ। প্রথমে কি আমাদের ভেক্সেল প্রিপোজিশন মিট আকুজাটিভে আমাদের যে জিনিসটা দেখতে হবে, ওয়ার্ডমাল। প্রিপোজিশনের অর্থ মিনিং সেমই থাকবে, সবখানে এন আন অত কাছে অপত উপরে সবগুলো সেম থাকবে, ডাটিভ হোক অথবা আকুজাটিভ হোক। আমাদের হচ্ছে দেখতে হবে হচ্ছে মেন হচ্ছে দেখতে হবে যে আমরা যে বস্তুটা আছে ওই বস্তুটা কি মুভমেন্ট প্রকাশ করতেছে নাকি করতেছে না, সেটা দেখতে হবে। তো আমরা এখন দেখবো ভেক্সেল প্রিপোজিশন মিট আকুজাটিভ। আকুজাটিভটাও খুবই ইজি। আকুজাটিভের মেন রুলস কি? মুভমেন্ট। যদি মুভমেন্ট হয় তাহলে আমাদের আকুজাটিভ কেসটা ইউজ করা হবে। তো কিভাবে, আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে আপনারা আশা করি ভালো বুঝতে পারেন। লাইক যদি ধরেন ওকে, এখানে সেম জিনিসটা আমি নিই, আপেল। ওকে, আমি হচ্ছে এখানে আগে একটা টেবিল আঁকি, সেম। আমার ড্রয়িংটা খুবই হাস্যকর, তো দয়া করে কেউ আসেন না। ওকে, এটা হচ্ছে টেবিল একটা, ধরে নেন, লাগতেছে না বাট ধরে নেন সেম বা স্পিল। এখানে আমরা প্রথমে দিয়েছিলাম আপেল, কিন্তু ধরেন এখন আমাদের আপেল হচ্ছে এই জায়গায়। ওকে, ওয়াটারমাল সুন্দর হয়নি অত বেশি, আপনাদের বোঝানোর সুবিধাতে আমি হচ্ছে এটা আঁকানোর চেষ্টা করছিলাম। আবার একটা আঁকি, দাঁড়ান। প্রথমে ধরেন এটা একটা টেবিল, এন্ড আমাদের ধরেন হচ্ছে আপেলটা এই জায়গায় আছে। ঠিক আছে, আমাদের আপেলটা হচ্ছে এই জায়গায়। এখন কেউ একজন মানুষ, ধরে নেন কেউ একজন মানুষ এটা নিয়ে এটা এখানে রাখতেছে, ঠিক আছে, এখানে রাখতেছে। তাহলে এখানে মুভমেন্ট হচ্ছে, তার মানে সে একটা পজিশন আছে, এখন সে পজিশনটা চেঞ্জ করে এখানে চলে আসতেছে। তার মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে। তাহলে আমাদের এখানে মুভমেন্ট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তার মানে আপেলটি স্থির অবস্থায় নাই, আপেলটি জায়গা পরিবর্তন করতেছে, তাহলে আমাদের কি হবে? অ্যাকুজাটিভ। তাহলে আমরা কি বলতে পারি এখানে? ধরুন
হ্যাঁ, ধরুন হচ্ছে যে ব্যক্তিটি আর কেউ না, ব্যক্তিটি ধরুন আমি আপেলটিকে টেবিলের উপরে রাখতেছি। আমি আপেলটিকে টেবিলের উপর রাখতেছি। এটা যদি আমরা ডয়েচে বলতে চাই তাহলে কেমন হবে? আম উপরে রাখা, কোনো কিছুর উপরে রাখা। তাহলে আমরা কোন প্রিপোজিশন আমরা শিখেছিলাম? auf। তো আমি যদি লিখি, ওয়েট, বাংলা, ওয়েট, ইস, লেগে আমাদের আ আপেলটা আর্টিকেল কি? দেয়ার। কিন্তু এটা হবে দেন। কেন হবে? আমি আসতেছি এটার উপরে কথা বলবো। auf dem Tisch। ওকে। সো ওকে, সো প্রথমে এটা বলি, এটা কি কেন হয়েছে দেন? কারণ হচ্ছে অ্যাকুজেটিভ ইউজ করা হয়েছে, যেহেতু আমাদের এখানে কি অবজেক্ট হিসেবে বসেছে একটা ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট। তো তাহলে আমাদের ইসটা হচ্ছে আমাদের সাবজেক্ট, পরেরটা আমাদের অবজেক্ট, আমাদের অবজেক্ট যখন হয় তখন অ্যাকুজেটিভ হয়, যেটা আপনারা শিখেছেন, এই জন্য অ্যাকুজেটিভ ইউজ করা হয়েছে। কিন্তু এর পরেরটা এখানে আমরা দেম দিছি, এটা কি সঠিক? অবশ্যই সঠিক না, কারণ আমরা তখন শিখেছিলাম ডাটিভ, কিন্তু এখন আমরা ডাটিভ হবে না, সেটা হয়ে যাবে আমাদের, এটা হবে আমাদের দেন। দেন অফ দেন টিশ, যেহেতু আমি আপেলটিকে টেবিলের উপরে রাখতেছি, সেই ক্ষেত্রে আমার অ্যাকুজেটিভ ইউজ করা হবে, যেহেতু মুভমেন্ট। তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এইটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভের কালার কি? আমাদের গ্রিন কালার। তো আমি সেটা দিই। হ্যাঁ, এরপরে কি হবে? এরপরে যেটা থাকুক না কেন, আমাদের হচ্ছে মুভমেন্ট যদি হয় তাহলে সেটা সবসময় অ্যাকুজেটিভ হবে, যদি মুভমেন্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্বের প্রথমে ভার্বের পরে অ্যাকুজেটিভ ইউজ করা হয়েছে এবং আমাদের প্রিপোজিশনের পরেও আউফ ইউজ করা হয়েছে। তো আমাদের প্রিপোজিশনটা কি এখানে, অথবা আমরা মুভমেন্ট কী হিসেবে বুঝবো? আমাদের মুভমেন্ট নির্দেশ করা হয় আমাদের ভার্বটা দেখে। তো ভার্বের উপর ডিপেন্ড করে, অথবা আমাদের যে সাবজেক্ট, অথবা লাইক আমরা যেটা নিয়ে কথা বলছি, যে বস্তু বা জিনিস নিয়ে কথা বলছি, ওই জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাকুজেটিভ নাকি ডাটিভ হবে, সেটা বসবে। সেক্ষেত্রে আমাদের পরেরটা যদি অ্যাকুজেটিভ হোক সমস্যা নেই, কিন্তু এর পরেরটা কি আমাদের মুভমেন্ট হচ্ছে? মুভমেন্ট যদি হয় তাহলে সেটা অ্যাকুজেটিভে হবে। স্টেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মুভমেন্ট হয়েছে, এবং হচ্ছে যে আমাদের প্রিপোজিশন যদি মুভমেন্ট হয় তাহলে প্রিপোজিশনের পরও কিন্তু অ্যাকুজেটিভ হবে, সেটা ডাটিভে কখনো যাবে না। অথবা আমাদের যদি মুভমেন্ট না হয়, সেটা প্রিপোজিশনের আগে হোক অথবা পরে হোক, অথবা প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনের পরে মুভমেন্ট যদি না হয় তাহলে ডাটিভ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা প্রিপোজিশন অনুযায়ী 22 ফিল দেখার চেষ্টা করবো। ওয়েট, ওয়াটারমান, ওকে, ওয়েট, আচ্ছা এটা এখানে আসতেছে, এটা একটু রিমুভ করতে হবে আমাদেরকে। তো প্রথমে আমাদের 22 ফিল প্রথমেরটা কি? হ্যাঁ, প্রথমে আমাদের প্রিপোজিশন কি? আন। তো আন দিয়ে যদি প্রথম 22 ফিল দেখি, আন হচ্ছে কাছে অথবা দেওয়ালে। আন দিয়ে যদি 22 ফিল দেখি তাহলে ইয়া স্টিল্ট, ধরেন সে টেবিলটাকে দেওয়ালের পাশে রেখেছে অথবা রেখেছে বললে হবে না, রাখতেছে, মানে এখনো রাখে নাই, রাখতেছে। স্টিল্ট দেন টিশ অন দি ওয়ান্ট। ওয়ান্টের আর্টিকেল কি? ওয়ান্ট কি? ওয়ান্ট হচ্ছে দেওয়াল, আর ওয়ান্টের আর্টিকেল হচ্ছে দি, এই জন্য এখানে দি ইউজ করেছি। কেন? অ্যাকুজেটিভে। আর আমরা জানি, টু ওয়েট, আমি একটু জুম করে নিই। আমরা জানি হচ্ছে যে অ্যাকুজেটিভ যদি হয় তাহলে হচ্ছে চেঞ্জ হয় না। অ্যাকুজেটিভ শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে অ্যাকুজেটিভে চেঞ্জ হয়, আদারওয়াইজ চেঞ্জ হয় না। তো তাহলে এটা আমাদের কি? এটা আমাদের অ্যাকুজেটিভে বসছে। ইয়া স্টিল্ট দেন ট্রিস অন দি ওয়ান্ট, মানে হচ্ছে সে টেবিলটাকে, অথবা এখানে আপনারা আপনাদের মতো করে স্টুলও রাখতে পারেন। আমি টেবিল রেখেছি, সেই টেবিলটাকে দেওয়ালের পাশে রেখেছে, তার মানে এখানে আমাদের দুইটা অবজেক্ট। তো প্রথম অবজেক্টটা আমাদের অ্যাকুজেটিভে ব্যবহার করেছে, পরের অবজেক্টও অ্যাকুজেটিভ। কেন? কারণ হচ্ছে আমাদের প্রিপোজিশনের জন্য, এবং এখানে মুভমেন্ট দেখাচ্ছে এই জন্য। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা প্রিপোজিশন যদি দেখি, যেমন আউফ। আউফ দিয়ে যদি দেখি তাহলে ধরুন বিয়ার, wir fliegen, ধরুন ফ্লিগেন দিয়ে, wir fliegen auf eine Insel। ওকে, এখানে অনেকগুলো ভার্ব আছে যেগুলোর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারেন এখন কি আমরা অ্যাকুজেটিভ ভেক্সিলারি প্রিপোজিশন ইউজ করবো নাকি ডাটিভ ভেক্সিলারি প্রিপোজিশন ইউজ করবো, সেগুলো আমরা ভিডিও ক্লাসের শেষের দিকে আমরা ডিসকাস করব। এবং কিছু লিস্ট আছে যেগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষ করে। তো ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। wir fliegen auf eine Insel, আমরা যাচ্ছি ইনজেলে।
আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাবে। আমরা আরেকটা বাইশপিল যদি দেখি, সেম অফ দিয়ে যদি বাইশপিল দেখি, তাহলে ধরেন মোবাইলটি বিছানার উপর রাখছে, একদম ইজি বাইশপিল দিচ্ছি। মোবাইলটি বিছানার উপর রাখতেছে, তাহলে কী হবে? সে ইয়া লিড দাস, আমাদের যেহেতু মোবাইলটা দাস হ্যান্ডি অফ, যেহেতু উপরে অফ দাস ব্যাট, ব্যাটের আর্টিকেল কি দাস, কিন্তু কোনো চেঞ্জেস নাই কেন? কারণ এখানে আকুতিটা বেশ করেছে, তার মানে এখনও রাখে নাই। মোবাইলটিকে কোনো একটি জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখতেছে, তার মানে অবভিয়াসলি মুভমেন্ট, সেজন্য এখানে দাস ব্যাট ইউজ করা হয়েছে অ্যাপোজিটিভ। আরেকটা প্রিপোজিশন যদি দেখি, ইন দিয়ে দেখি, ধরেন আমরা স্কুলে যাই, আমরা সেম আগে একটা দিয়েছিলাম কি, স্কুলকে নিয়ে দিলাম না, কিন্ডার স্কুলে আছে, সেম জিনিসটাকে আমি একটু চেঞ্জ করে দিই মুভমেন্ট ইউজ করে। ধরুন আমি যাচ্ছি ইস গেহে ইন দি শুলে। আচ্ছা, ওকে, এটা একটা বাইশপিল। কেন হয়েছে তাহলে ইন দি শুলে কেন হয়েছে? কারণ এখানে অবভিয়াসলি আকুজিটিভ ইউজ করা হয়েছে এবং এটা মুভমেন্ট প্রকাশ করতেছে। কি দেখে? গেহেন ভার্বটা আমাদের মুভমেন্ট প্রকাশ করতেছে, সেজন্য আমরা এখানে কি ইউজ করেছি? আকুজিটিভ। আরেকটা বাইশপিল যদি ধরেন সেম জিনিসটাই রাখি আমি, ইস গেহে, ধরেন কিনোতে গেছি, তাহলে ইনস্কিনো, মানে সংক্ষেপে লিখলাম আর কি, ইনস্কিন আকুজিটিভ ইউজ করে। আসলে বুঝতে পারছেন? আরেকটা প্রিপোজিশন উন্টার, ওকে, উন্টা দিয়ে দিই। উন্টার অর্থ কি? নিচে, উন্টার অর্থ হচ্ছে নিচে। বাইশপিল যদি দেখি, ধরেন সে বলটি চেয়ারের নিচে রাখতেছে, সেটা যদি আমরা বলে লিখি ইয়া লিকড দেন বাল, দেয়ার বাল থেকে আমাদের আকুজারি বিষ করে দেন বাল হয়েছে, এবং আমাদের প্রিপোজিশন এখানে উন্টার চেয়ারের নিচে, তাহলে স্টুল, তার চেয়ারের আর্টিকেল কি? দেয়ার স্টুল। এখন যদি আকুজারি যত যাবে তাহলে কি হবে? দেন স্টুল। সেম ইজি জিনিস, ইজি পিজি, এগুলো খুবই একটু ইজি, জাস্ট প্র্যাকটিসের বিষয়, আর বুঝতে যদি পারেন তাহলে সব ইজি হয়ে যাবে। সেম এটাতেই আমরা কি ইউজ করেছি? আকুজারি। আরেকটা বাইশপিল লাইক উইবার দিয়ে যদি দেখি, বাটমাল উইভার, ওকে, উইবার উইবার থেকে উপরে, যেটা আমাদের ছোঁয়ার বাইরে, ঠিক আছে। এখন ধরেন পাখিগুলো আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, অথবা এরকম করে যদি লিখি যার ফোগেল উড়া, তাহলে ফ্লিক্ট কি হবে তাহলে? হাউস। সরি, এখানে উইবার প্রিপোজিশনটা ইউজ করবো, উইবার, যেহেতু দাস হাউস, সেই জন্য কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। Der Vogel fliegt über das Haus, মানে হচ্ছে কি, ফোগেলগুলা বা পাখিগুলা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, তার মানে উঠতেছে, তার মানে কোনো স্থির অবস্থানে তারা মুভমেন্ট করতেছে কনস্ট্যান্টলি, সেজন্য আমরা এখানে আকুজিটিভ ইউজ করেছি। আর কি বাইশপিল রয়েছে, কি দিলাম আমরা? ফর রয়েছে। ফর অর্থ কি? ফর অর্থ সামনে। বাইশপিল যদি দেখি, ধরেন বাচ্চাটাই রাখি, বাচ্চাটা স্কুলের সামনে যাচ্ছে, স্কুলের সামনের দিক দিয়ে যাচ্ছে, ধরেন মানে হাঁটতেছে, এখনো যাচ্ছে, তো তাহলে দাস কিন লয়েফট, মানে হাঁটা, অথবা অর্থ হচ্ছে লয়েফট। ওকে, ওয়েট, দ্য স্কিন লয়েফট ফর দি শুলে, আর্টিকেল কোনো চেঞ্জেস হয় না, কারণ হচ্ছে আকুজাটিভে কোনো চেঞ্জ হয় না, আপনারা জানেন। সেম জিনিস ফর, এবং তারা হাঁটতেছে, জন্য মুভমেন্ট হচ্ছে। একটা প্রিপোজিশন যদি দেখি, হিন্টার যদি দেখি, তাহলে ধরেন আমি দরজার পিছনের দিকে যাচ্ছি, একদম সহজ, আমার মাথায় আর বাইশপিল আসতেছে না, তো আমি এটা লিখি, ধরেন আমি দরজার পিছনে যাচ্ছি, এটা যদি লিখি ইস গে হে হিন্টার
যেহেতু আমরা হিন্টটা ইউজ করছি, পিছনে হিন্টটা দি থুয়া যেহেতু দরজা, তাহলে কি হবে? পাটেমাল ছোঁয়া। আমি দরজার পিছনের দিকে যাচ্ছি, তার মানে এখানে আমি মুভমেন্ট করতেছি, কোনো একটা জায়গায় স্থির নাই। আর কি প্রিপোজিশন? নেবেন। নেবেন অর্থ কি? পাশে। 22 পিল যদি দেখি, হ্যাঁ আচ্ছা, এখানে আমরা ক্লাস করতেছি, ধরেন আমরা হচ্ছে শিক্ষকের পাশে বসতেছি। আমরা শিক্ষকের পাশে বসতেছি, এটা যদি লিখতে যাই, উই আর জেটসেন, বসা মানে কি? জেটসেন। Wir setzen uns neben die Lehrer. এখানে লেয়ারার, এখানে যে লেয়ারারটা লিখছি এটা কি? প্লুরাল, এটা প্লুরাল ফর্ম লিখছি, ঠিক আছে? তো এই জন্য দি লেয়ারার হয়েছে প্লুরাল ফর্ম। আমরা শিক্ষকদের পাশে বসতেছি। লাস্ট প্রিপোজিশন সিচুয়েশন, সিচুয়েশন হচ্ছে মাঝখানে, মাঝখানে কে বোঝা হচ্ছে আমাদের সিচুয়েশন। বাইশপিল কি? সিচুয়েশন ইস জেটসে মিশ সিচুয়েশন। ওকে, এই যে সিচুয়েশন দি ফ্রেন্ডে, আমি বন্ধুদের মাঝখানে বসতেছি, আমি বন্ধুদের মাঝখানে বসতেছি। ইস জেটসে মিশ সিচুয়েশন দি ফ্রেন্ডে, আমি বন্ধুদের মাঝখানে বসতেছি। মুভমেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন আমরা কীভাবে অ্যাকুজেটিভ ইউজ করে কোশ্চেন করতে পারি, সেটার জন্য আমরা বহিন ফ্রাকেটা ইউজ করবো, যেটা সবসময় অ্যাকুজেটিভে হয়। অ্যাকুজেটিভ সংক্ষেপে লিখে দিলাম। কোশ্চেন করি তাহলে। প্রথম কোশ্চেন, সেম কোশ্চেনটা রাখি। wohin legst du das Buch? অর্থাৎ কি? তুমি বইটি কোথায় রাখতেছো? আনসার কি হবে? ধরেন আমি টেবিলের উপর রাখতেছি, তাহলে হবে ich lege das Buch auf den Tisch. দেন কেন হলো? কারণ অ্যাকুজেটিভ ইউজ করছি। আর এখানে আমি মুভমেন্ট ইউজ করছি, যে আমি বইটি টেবিলের উপর রাখতেছি, তার মানে রাখিনি এখনো, মুভমেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, সে ছবিটি কোথায় ঝুলাচ্ছে অথবা কোথায় নিয়ে যাচ্ছে অথবা ঝুলাচ্ছে বললে ভালো হয়, তাহলে লিখি wohin hängt sie das Bild? কোথায় সে ছবিটি ঝুলাচ্ছে? আনসার কি হবে? যেহেতু ঝুলানো, তাহলে আমরা কি প্রিপোজিশন ইউজ করতে হবে? আন। কাছে অথবা দেওয়ালের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আন। তাহলে জি হ্যাংড, ওয়েট, প্রিপোজিশনটা এখান থেকে কপি করে নিয়ে, সরি ভার্বটা হ্যাংড, জি হ্যাংড das Bild an die Wand, সে দেওয়ালে ঝুলাচ্ছে, সে দেওয়ালে ঝুলানো মানে নিয়ে যাচ্ছে অথবা ঝুলাচ্ছে, লাইক এটা হচ্ছে একটা মুভমেন্ট সৃষ্টি করতেছে, এই জন্য আমরা এখানে অ্যাকুজেটিভ ইউজ করেছি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছেন। ওকে, কারো কোনো প্রশ্ন আপনাদের? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ওকে, আলাস ক্লার, খুব তাড়াতাড়ি বুঝে গেছেন না আপনারা। আচ্ছা, আমরা এখন কিছু ভার্ব দেখব। ভার্ব কোনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় অ্যাকুজেটিভ ইউজ করা হয়, কোনগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ডাটিভ ইউজ করা হয়, সেটা দেখব। অবশ্যই অ্যাকুজেটিভের ভার্বগুলো অবশ্যই দেখাবে যে মুভমেন্ট। তো দেখি অ্যাকুজেটিভ কী কী থাকে, যেমন স্টেলেন প্রথম ভার্ব, তারপর লেগেন, তারপর জিস, জেটসেন, ওকে, তারপর ফারেন, ফ্লিগেন, আর গেহেন, খুবই কমন একটা ভার্ব, গেহেন, কমেন, রাইজেন, তারপর আরও অনেকগুলো আছে, যেগুলোর আপনার হচ্ছে লিস্ট আমি গ্রুপে শেয়ার করে দেবো আমাদের ক্লাস শেষ করার পর। আর অনেকগুলো আছে। এখন ডাটিভ যদি দেখি,
এগুলো দিয়ে আপনারা কিন্তু অলরেডি কয়েকটা আমি প্রিপোজিশন পার্টিসিপেল দিয়ে দিয়েছি, আপনারা মিলে দেখতে পারেন। ডাটিভ যদি দেখি, ডাটিভের ক্ষেত্রে অত বেশি ভার্ব নাই, তারপরও যেগুলো আছে মেন যেগুলো স্টেহেন, লিগেন, জিটসেন, ঠিক আছে, আরও কয়েকটা ভার্ব আছে। এখন একটা ভার্ব যেটা সবসময় দোনোটার ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা হচ্ছে হ্যানগেন। ওকে, এটা আপনার এটা বাইশগুল কিন্তু আমি অ্যাকুজেটিভও দিয়ে দিয়েছি, ডাটিভও দিয়ে দিয়েছি হ্যাঙ্গেন দিয়ে ভার্ব। হ্যাঙ্গেনটা হচ্ছে যে লিখি আমি, হ্যাঙ্গেন ভার্বটা আপনার অ্যাকুজেটিভও ব্যবহার করা হয়, প্লাস ডাটিভও ব্যবহার করা হয়, দুটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আরও একটা দুইটা ভার্ব আছে, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট হ্যাঙ্গেনটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমি হচ্ছে যে আমার কাছে লিস্ট করা আছে, তো লিস্টটা দিয়ে দিব আপনাদেরকে ক্লাস শেষ করার পর। ওকে, তো আমরা বহিন বউ ক্লিয়ার করলাম। এখন আপনারা বলেন, আপনাদের কোনো কোশ্চেন আছে, অথবা আপনারা এখন বাইশিল বলেন। আপনারা আমাকে ডাটিভ দিয়ে একজন একজন করে বলেন, ডাটিভ কিছু প্রিপোজিশন দিয়ে, তারপর আমরা অ্যাকুজেটিভে যাবো। ওকে, শুরু করেন।